পায়রার ব্রিডিংয়ের মধ্যে সবথেকে বড় একটা সমস্যা হচ্ছে বাচ্চা পায়রা ডিম ফুটে বেরোতে পারছে না, বা অর্ধেক মুখ বের করে মারা যাচ্ছে, শক্ত হয়ে যাচ্ছে ভিতরে, বা ডিম ফুটে বেরালেও একদিন বা দুদিনের বেশি বাচ্চা বাঁচে না। তো এরকম সমস্যা যদি থাকে আপনাদের মধ্যে, বা ধরুন যে আপনার যে বাড়ির পায়রা মাদি পায়রাগুলো ডিম বাচ্চা কম করছে, তাহলে এই সমস্যার যে সমাধান আছে আজকে ভিডিওটা দেখুন, আশা করি আপনাদের অনেক উপকার হবে। প্রথমে বলে দিই, এই ডিমজনিত যত সমস্যা আছে সব কিছু মানে সমস্যা একটা জায়গা থেকে আছে, সেটা হচ্ছে মাদি পায়রার সমস্যা। মাদি পায়রার মধ্যে ক্যালসিয়ামের ঘাটতি বলুন, ভিটামিনের ঘাটতি বলুন, টোটালটাই মাদি পায়রার উপর নির্ভর করে। এই ডিমের উপরে যত সমস্যা আছে, শুধুমাত্র ডিম জমছে কিনা সেটা হচ্ছে মদ্দার ভূমিকা, বাকি সব মাদির ভূমিকা আছে। হ্যাঁ, এবার একটা জিনিস নর্মালি আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে দেখবেন যে সমস্ত পায়রা বেশ মোটাসোটা পায়রা, শক্তিশালী পায়রা, সেই সমস্ত পায়রার মধ্যে এইসব সমস্যা আপনি দেখতে পারবেন না। শক্তিশালী মোটা পায়রার মধ্যে এইসব সমস্যা দেখা যায় না। নরম টাইপের পায়রা এবং উইক পায়রার মধ্যে হচ্ছে এই সমস্ত সমস্যা দেখা যেতে পারে, এবং এই সমস্যা দেখা যায় একমাত্র ভালো ভালো পায়রার ক্ষেত্রে। আর আপনারা ভালো করে জানেন যে ভালো ভালো পায়রাই হচ্ছে ইমিউনিটি পাওয়ার কম থাকে। পায়রা কোয়ালিটি যত ভালো থাকে তত সেই সমস্ত পায়রা কম শক্তিশালী হয় এবং ইমিউনিটি পাওয়ার কম থাকে, আর তাদের মধ্যে এইসব সমস্যা বেশি দেখা যেতে পারে। প্রথমে কিছু বেসিক জিনিস আমি বলে দিচ্ছি। যে কোনো ডিম বাচ্চার ক্ষেত্রে পরপর প্রথম 3 জোড়া, ধরুন সবাইতে বর্ষার পরে জোড়া দেয়, প্রথম জোড়া সব থেকে ভালো ডিম বাচ্চা হবেই। আপনি যতই কম যদি পায়রা জোড়া দেন না কেন, দেখবেন প্রথমবারে ডিম ফুটে বাচ্চা হবেই ভালো। তো প্রথম 2 বার, প্রথম 3 বার, প্রথম 3 বার হচ্ছে সেভ, ডিম ফুটে বাচ্চা ঠিকঠাক বেরায়। প্রথম 3 বারের পরে 4 বার 5 বার যখন করতে যাবেন তখন সমস্যা দাঁড়াবে। মানে প্রথম 3 বার আপনি রিল্যাক্সে পেয়ে যাবেন, কিন্তু 4 নম্বর বার বা 5 নম্বর বারের সময় সমস্যা দাঁড়ায়। তো 4 নম্বর বা 5 নম্বর বার ডিম বাচ্চা করার জন্য আমরা কি করতে পারি সেটাও আজকে ভিডিওতে বলে দেবো। আর পায়রা ডিম বাচ্চা করার জন্য কিছু মেডিসিন আপনাকে বলে দিই। মেডিসিন অনেক আছে, তার মধ্যে সবথেকে শর্টকাট মেডিসিন হচ্ছে ক্যালসিয়ামের, বলতে দিচ্ছি আমি। ক্যালসিয়াম ভিটামিনের মধ্যে শর্টকাট হচ্ছে একদম আপনি যা খুশি মারতে পারেন, সব চলবে, কোনো এখানে বাছাইয়ের ব্যাপার নেই। অনেকে অনেক রকম ভিটামিন ক্যালসিয়াম বলে, তো কোনো বাছাইয়ের দরকার নেই, যা খুশি দিতে পারেন। অস্টোবেড, ভিমরাল, হ্যাঁ, তারপরে যা খুশি A to Z বলুন, তারপরে আপনাদের আরও যত ধরনের ক্যালসিয়ামের ওষুধ আছে, হ্যাঁ, সব দিতে পারেন, কোনো ব্যাপার না, দিলেই হলো। তো জোড়া দেওয়ার আগে হচ্ছে ক্যালসিয়ামের কোর্স করাতে হয়। ক্যালসিয়ামের কোর্স মানে কি? ক্যালসিয়ামের মেডিসিন আপনি পরপর মারলেন কিছুদিন, ওটাই ক্যালসিয়ামের কোর্স। সিম্পলভাবে করলেই হবে। এবার মেন জায়গায় আমি বলে দিই, আপনার বাড়িতে যেই পায়রা দেখবেন কমজোরি মাদি, যে মাদিটা কমজোরি থাকবে, রোগা থাকবে, তার পরপর 2 জোড়া ডিম পারলেই তারপরে তাকে রেস্ট দিতে হবে। 15 দিন বা 1 মাসের রেস্ট দিয়ে দেবেন, তারপর আবার 2 জোড়া ডিম করতে পারবেন। এটা হচ্ছে সবথেকে শর্টকাট টেকনিক। এবার ধরুন আপনি আপনার লক্ষ্য করতে হবে কোন পায়রা শক্তিশালী, কোন পায়রা হচ্ছে দুর্বল। তো যেগুলো শক্তিশালী সেগুলোর ক্ষেত্রে বিন্দাস করতে থাকুন, কোনো ব্যাপার না। এবং আমার মনে হয় 2 জোড়া বাচ্চা বা 3 জোড়া বাচ্চা করার পর একটা বিশ্রাম দেওয়া দরকার, মাঝখানে 15 দিন বা 1 মাসের গ্যাপ দেওয়া দরকার, ঠিক আছে? অনেকে কী করে যে পায়রা ডিম পারলে ডিম ফেলে দেয়, ভাবে ডিম ফেলে দিলাম এবার পায়রা ফিটিং থাকবে, ওরকম ব্যাপার না। ডিম যখন পারে তখনই তার মধ্যে ক্যালসিয়াম পুষ্টি সব চলে আসে ডিমের মধ্যে। তো ডিম ফেলাটা মেন ফ্যাক্টর না। এবার আপনি আলাদা করবেন, আলাদা করা অবস্থায় ধরুন আপনার সেটিং জোড়া, তো জোড়ার মধ্যে সমস্যা কী হয়, যখন বাচ্চা বড় হওয়ার আগে কিন্তু ডিম দেওয়ার সময় চলে আসে। যখন বাচ্চা একটু বড় হবে না, আপনি বুঝবেন যে এখন ডিম পাড়ার সময় এসছে এদের, তখনই মাদিটাকে শুধু আলাদা করবেন, নর থাকুক বাচ্চা খাওয়াক, মাদিটাকে শুধু আলাদা করে একটা খাঁচায় রাখবেন বা যে কোনো জায়গায় রাখবেন, সেখানে তাকে 15 দিনের বিশ্রাম নেবেন। এই বাচ্চাগুলো যতদিন না বড় হবে 15 দিন একটা রেস্ট পেয়ে যাবে, আর তখন আপনি ক্যালসিয়ামের কোর্স করাতে পারেন, ভিটামিনের কোর্স করাতে পারেন। মানে ক্যালসিয়াম ভিটামিন তখন মেরে দেবেন, আবার ডিম বাচ্চা করাবেন, দেখবেন ঠিকঠাক হবে। আর সবথেকে বেসিক জিনিস হচ্ছে আপনারা ডিমের খোসা আছে, তো ডিমের খোসা খাওয়াবেন প্রচুর পরিমাণে। ডিমের খোসা খাওয়ানোর নিয়ম হচ্ছে কাঁচা ডিমের খোসা খাওয়ানো ঠিক না, বা খাওয়াতেও পারেন, কিন্তু ডিমের খোসা হচ্ছে জলের মধ্যে ফুটিয়ে তারপর সেটা খাওয়াবেন, বা সেদ্ধ ডিমের খোসা খাওয়াবেন, ওটা সবথেকে বেস্ট, এটা রাখবেন। আর গ্রিট আপনি যা করে দিন সব চলবে। ভালো গ্রিট এখন কিনতে পাওয়া যায়, 70 টাকা 60 টাকা প্যাকেট 1 কেজি, ওটা সবথেকে বেস্ট গ্রিট, ওটা পারলে খাওয়াবেন। আর না হলে মাটি দিন, ছাই দিন, যা খুশি দিলেই হলো।
কোনো ব্যাপার না, যে এটাই করতে হবে এমন কোনো ব্যাপার না। তো এরকম করলে পরে, এবং মাঝে মাঝে পায়রাকে রোদে দেবেন। আর যখন বাচ্চা ছোট থাকবে, একদম ছোট অবস্থায় বাজরা সর্ষে টাইপের ছোটো ছোটো দানা খাওয়াবেন, তাহলে অনেক সুবিধা হয়। দেখ, এই ছিল আজকে একজন কমেন্ট করেছিল যে ডিম ফুটে বাচ্চা বেরোতে পারছে না বা বাচ্চা সমস্যা, তো তার জন্য আজকে একটা ভিডিওটা দিয়ে দিলাম। আর আপনাদের কোনো বিষয়ে ভিডিও লাগলে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন, আমি এরকমই ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, চলুন নেক্সট পার্টে আবার দেখা হবে।